নমস্কার সবাইকে, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সো আজকে অফিস যেতাম আমি, বাট অফিস যেতে পারিনি। এখন বাজে হচ্ছে 11:15 সকাল, অনেক লেট হয়ে গেল উঠতে। অ্যাকচুয়ালি আমার ঘুমটা কমপ্লিট করা ভীষণ দরকার ছিল। কালকে রাতে ঘুম আসেনি আমার ভালো করে। মানে কি হয়েছে, হোয়াট হ্যাপেন ওয়াজ, আধা রাতে মানে আমার ভীষণ খিদে পেয়েছিল প্রচণ্ড, মানে শুয়ে থাকতেই পারছিলাম না খিদের চোটে। তো তারপর আমি রাত্রি 3টার সময় উঠে হচ্ছে ম্যাগি বানিয়েছি। মানে এটা লাইফে হয়তো ফার্স্ট টাইম আমি এরকম মিড নাইট স্ন্যাক্স কিছু খেলাম আধা রাত্রে। তো খুব খিদে পেয়েছিল, তো তারপর খেয়ে দিয়ে ওই ঘুমোতে ভোর 4টা বেজেই গিয়েছিল। তো এই জন্য ঘুমটা কমপ্লিট করা খুব দরকার ছিল, নাহলে শরীরটা খুব খারাপ লাগতো। এমনি ঘুম আগা করে কমপ্লিট না হলে আমার পুরো দিন খুব খারাপ লাগে শরীরটা। তো তাই দেখে আজকের দিনটা স্কিপ অফ নিয়ে নিলাম, কালকের থেকে অফিস জয়েন করবো। এখন জাস্ট উঠলাম আমি ঘুম থেকে, 11:15 বেজে গেছে, কিছু খাইনি আমি, তো ফ্রেশও হইনি আমি। তো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে ব্লগটিকে স্টার্ট করি। ঘুম থেকে উঠেই আমি এরকম একটু গরম জল খেয়ে নিই, গরম না উষ্ণ গরম জল, বেশ ভালো লাগে, গলাটা আরাম পায় অ্যান্ড হেলথের জন্যও ভালো এরকম সকালে উঠে জল খাওয়া। তারপর রান্নাঘরে গিয়ে দেখি তখনও ব্রেকফাস্ট বানাচ্ছে রান্নার মাসি এসে, মানে কমপ্লিট হয়নি রুটি বানানো। তো তখন ডিমের ভুর্জি আর রুটি বানাচ্ছে, অ্যান্ড তাই দেখে আমি ওই ফাঁকে হচ্ছে অনেকগুলো কাপড় জমেছিল ওগুলো ধুতে দিয়ে দিলাম। আসলে আজকে আমি চলে যাব আমার বাবার বাড়ি, তাই যতটা কাজ এগিয়ে দেওয়া যায় আর্ণবকে ওগুলো করে দিলাম। অন্য সময় সব কাচাকাচি সব কিছু আর্ণব নিজেই করে, এখন তো আরও বেশি ওই সব করে সব, কিন্তু আমি তাও বাড়িতে আছি যখন করে দিচ্ছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি হচ্ছে ব্রেকফাস্ট করার পরে এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেব। আগে আমি খালি পেটে খেতাম, বাট এখন আমি ব্রেকফাস্টের পরে খাই। তারপর কিছুক্ষণ পর আবার একটু ব্রেক নিয়ে এরকম ফ্রুটসগুলো খাবো। আমি এরকম একবারে অনেকটা খেতে পারি না, আমি এরকম ব্রেক দিয়ে এক একটা মিল খাই। তারপর স্নান দান করে নিয়েছি। এখন স্নান করার পর হচ্ছে স্কিন কেয়ার করবো। এখন তো প্রেগনেন্সির জন্য কিচ্ছু লাগানো যায় না, সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, যা সেরাম বগেরা ছিল এভরিথিং। এটা আমাকে ডারম্যাটি দিয়েছে অ্যাকোয়া সফট ময়শ্চারাইজার, শুধু এটা ইউজ করি আর সানস্ক্রিন ইউজ করি, ব্যাস। রাত্রেবেলাতে শুধু এই ময়শ্চারাইজার দিয়েই কাজ চলে যায়। এখন হচ্ছে স্কিন কেয়ার বলতে কিচ্ছু নেই। তবে রিসেন্টলি এই বেবি শাওয়ারের জন্য একটা ফেসিয়াল করিয়েছিলাম, ওটার জন্য স্কিনটা তাও একটু বেটার হয়েছে, তাহলে কিছুদিন আগে খুব খারাপ অবস্থা ছিল, মানে ভীষণ ড্রাই ডাল হয়ে গিয়েছিল একদম স্কিন। এই ফেসিয়ালটা করানোর পর বেশ অনেকটা প্রাণ ফিরে পেয়েছে আমার স্কিন বলতে পারেন। হ্যাঁ, স্কিনের কোনো যত্ন নিতে পারছি না, চুলের কোনো যত্ন নিতে পারছি বলতে পারেন। সেলফ কেয়ার জিনিসটা কি এই করে মাসে আমি ভুলেই গিয়েছি। এখন হচ্ছে শুধু খাওয়া দাওয়া, রেস্ট, ঘুমোনো। আমি প্রচুর এখন শুধু আমার একটা জিনিসই, আমার সারাদিন ঘুম পেতে থাকে। সারাদিন যখনই আমি শুই আমি ঘুমিয়ে পড়ি। আগে যেরকম ছোট ন্যাপ নিলে আর রাত্রে ঘুম আসতে যেত না, এখন ওই ব্যাপারটা নেই। যতই ন্যাপ নিই রাত্রেও আবার ঠিক আমি পড়তেই ঘুমিয়ে যাই। অ্যান্ড এখন ফাটিক জিনিসটা এতটা বেড়ে গিয়েছে আমার, স্পেশালি এই স্নান করে বেরোনোর পর আমার ভীষণ অস্থির লাগে, মনে হয় অনেক বড় কাজ করে একটা বেরোলাম, পাথর ভেঙে বেরোলাম, এতটা টায়ার্ড লাগে আমার। অনেকক্ষণ বসে থাকি স্নান করে বেরিয়ে, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করি, যেরকম ময়শ্চারাইজার লাগানো, তারপর সিঁদুর পরা, এসব কাজগুলো করি। আগে এত অ্যাক্টিভ থাকতাম, অফিস যাওয়ার সময় জাস্ট আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যেতে পারতাম। এখন সব কিছু আস্তে ধীরে করতে হয়, একটু রেস্ট নিয়ে করি, তাই দেখে অনেকটা লেটও হয়ে যায়। পুরো আপ অ্যান্ড ডাউনভাবে একদম এইভাবে চেঞ্জ হয়ে গিয়েছে লাইফ। এখন স্নান দান হয়ে গিয়েছে, এখন চলে যাব তাড়াতাড়ি করে নিচে খেতে। এখন ব্যাস এটাই হয়ে গিয়েছে লাইফ, সারাদিন শুধু খাও, ঘুমাও, রেস্ট করো। এটাই সেলফ কেয়ার বলতে পারো, এখন টোটালি বন্ধই হয়ে গিয়েছে। আগে যেভাবে সেলফ কেয়ার করতাম, এখন সেলফ কেয়ার বলে আর কিছু নেই, ইচ্ছাও করে না, সারাদিন মনে হয় রেস্টই করি।
এই হলো আজকের লাঞ্চের মেনু। বাটা মাছ ভাজা হয়েছে, এখানে পটল আলু ভাজা, এখানে ডাল হয়েছে, অ্যান্ড ওটা তো সকালের সবজিটা ছিল, ওটা শেষ হয়ে গিয়েছে। আমার তো বাবার যে টিফিন পাঠিয়েছে ওটাই খাবো। অ্যাকচুয়ালি আমি বাবাকে ইনফর্ম করতে ভুলে গিয়েছিলাম যে আমি অফিস যাচ্ছি না, তো বাবা বাড়িতেই টিফিন পাঠিয়ে দিয়েছে। এখানে আজকে হচ্ছে কাঁঠালের বিচি ভাজা, দেন ওই আলু কফি ভাজা, তারপর ডিম সেদ্ধ, মাছ, এসব খেয়ে নিয়েছি। তারপর অর্ণবও চলে এসেছে, এখন আমাকে বাড়ি চলে যাব। এই হচ্ছে প্যাকিং, খুব একটা বেশি জিনিস নিইনি। রাস্তায় হচ্ছে একটা ডাবের জল খেয়ে নিয়েছি অন দ্য ওয়ে। অ্যান্ড এই হলো বাড়ি যাওয়ার খুশি আমার। আজকে ফ্লাইওভার থেকে আকাশটা দেখতে এত সুন্দর লাগছে, মনে হয় আজকে শিওর বৃষ্টি হবে, কারণ মেঘ জমছে, বোঝা যাচ্ছে। একটু আগেও হয়েছে বৃষ্টি, তবে রাত্রেবেলাও বৃষ্টি হবে। বৃষ্টি হলে বেশ ঠান্ডা হয়ে যায়। আর আমার বাড়ির ওদিকটা তো আরও বেশি, কারণ ওখানে না একটু গাছপালা আছে, গ্রিনারি আছে, তাই দেখে। এদিকে অর্ণবের বাড়ির এদিকে বোঝা যায় না অতটা বৃষ্টি হলে, অনেক সময় তো আওয়াজও পাওয়া যায় না, কারণ একদম মেইন রোডের ওপর বাড়ি। বাড়ি চলে আসার পর আর কোনো ব্লগ করার সময় পাইনি, এত গল্প। এই হলো স্যান্ডি, ওকে এখন বেঁধে রাখা হয় আমি যখন নিচে নামি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের আপনার এই ছোট ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। বাই।